এক রাতের তুমুল বৃষ্টিতে দলা পাকিয়ে গিয়েছে শৈলশহর দার্জিলিং। যেখানে সেখানে রাস্তা ভেঙেছে, নদীতে হুমড়ি খেয়ে পড়ে আছে লোহার সেতু। মাটির নিচ থেকে উদ্ধার হচ্ছে জীবিত ও মৃত মানুষের দেহ। ঘরবাড়ি, দোকানপাট খড়কুটোর মতো ভেসে গিয়েছে জলের তোড়ে। পাহাড় থেকে নিচে নামার অধিকাংশ পথ বন্ধ, আটকে শয়ে শয়ে পর্যটক। রাজ্য পুলিশের পাশাপাশি উদ্ধার কাজে হাত লাগিয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। সবচেয়ে খারাপ অবস্থা মিরিকের। বালাসর নদীর উপর দুধিয়ায় সেতু ভেঙে শিলিগুড়ির সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন পাহাড়ের এই জনপদ। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2015 সালেও এরকম প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী ছিল দার্জিলিং। সেবার ধসে মিরিক, সুখিয়া, পোখরি ও কালিম্পংয়ে 18 জনের মৃত্যু হয়েছিল। এবারও সেই একই ছবি। তবুও ধ্বংসস্তূপের মধ্যে প্রাণের খোঁজ চলছে। এক স্যান্ডেলে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উদ্ধার কাজের পাশাপাশি চলছে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সমতলে নামিয়ে আনার প্রক্রিয়া। পুজোর মৌসুমে এমনিতেই পর্যটক বাড়ে পাহাড়ে। পুজোর পরে বাড়ি ফেরার মধ্যেই ধেয়ে আসা বিপর্যয়। 10 নম্বর জাতীয় সড়ক ধসে ক্ষতিগ্রস্ত হওয়ায় পাহাড়ের অন্যতম ব্যস্ত রাস্তা পাংখাবাড়ি রোড ধরে পর্যটকদের সরিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন। তবে প্রতি মুহূর্তের প্রতিবন্ধকতায় ধীর গতিতে চলছে উদ্ধার কাজ। প্রাকৃতিক দুর্যোগের কারণে সমস্ত দোকানপাট বন্ধ। জিটিএর তরফে বন্ধ করে দেওয়া হয়েছে টাইগার হিল ও রক গার্ডেনের মতো পর্যটন কেন্দ্রগুলি। বিক্ষিপ্তভাবে ত্রাণ শিবির গড়ে তোলা হয়েছে। কালিম্পংয়ের একাধিক এলাকাতেও ধস নেমেছে। তবে দার্জিলিং এর মতো তীব্র না হওয়ায় নিয়ন্ত্রিতভাবে গাড়ি চলছে। সেই পথ ধরেও নামিয়ে আনা হচ্ছে পর্যটকদের। কলকাতা টিভি।